এই ফাঁদটা দিয়ে আমাদের পার্শ্ববর্তী এলাকার পোলাপানে ঘুঘু পাখি ধরে। আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাবো, তার আগে দেখেন তারা ঘুঘু পাখি কিভাবে ধরে। কি কত দেখছো তখন নাকি? হ্যাঁ জাল আটকিছে এখানে বইয়ে, তোরা কেন জানাস? আমরা হানা টানা দিইনি সাই কই ট্যালেন্টটা অস্থির। মানে এই হলা আছে না, এই যে হলা, এই হলাটারে গাড়াইতে হয়। তো এই কালা রশি আছে না, এখানে ঘিরে গেছে উপরে নরমাল এরকম করে মানে ঠিক করে খাড়াই করে এই হুঁতাছেও। আর মনে হয় এই হুঁতাছেও ওই যে প্লাস্টিকের একটা হুঁতে আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা হইলে একটু ভালো হইতো। এটা দেয় না কেন? কালো মনে হয় দেখে না, সাদাটা তো ঠিকই দেয়। ভিতরে কি হরকা সিস্টেম করে না? কালো এটা হালকা ফুটি দিয়ে দেয়, সে আটার সময় হয় গেন্ডি লাগে বা বড় লাগে সাপ খেলে গলাত কম আমি গলাত আনতে চাই গুগু পাখি মিলে কল কল তো এতারা অলরেডি ধরিয়ে লাইছে। এই তো ফাঁদ আইতেছে, ফাদের মালিকে এটা দিচ্ছে সারাদিনের। এটা এই পরিশ্রম, এটা বহুত পরিশ্রম হয়েছে। মনে করো হাতে শুধু ফাঁদ হাইতে আছে, হাতে না তোর দেয়া যায় না ভাই। নতুন বিয়ে করছে তো ভাই শরম পাইতেছে। তারা 3-4 জন মানুষ মিলে ওই যে আমরা দেখছি, ওই যে আমরা ওই রোড আছে না, এই রোড তো দেখলাম আর কি যে হাতে আর দেখতে দিতে আছে। তো আজকে আমি আপনাদেরকে এই ফাঁদটা তৈরি করে দেখাবো খুব সুন্দরভাবে। আর এটা অনেকটাই কার্যকরী ফাঁদ। যারা যারা শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তো দেখে আপনারা শিখে নেন। আপনাদের এইদিকে যদি ঘুঘু পাখি থাকে তাহলে ঘুঘু পাখি ধরার এই পার্টটি একেবারে 100% কার্যকরী। তো দেখতে পারেন পুরো ভিডিওটি। আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া। বুড়া বুড়া এইগুলো কি থাকে? শিয়াল আছে কেউ মানে দেখছি নাকি না? তোরা 250 টাকা করে বেচস, মিছা কথা কিনলে গেছ এক গে দুগা হলে তোকে 250 টাকা কি আই দে কোন দিন তিনগে থাকি আবার কোন দিন এক গে দুগা কেন? মানে আর মনে হয় তোর এখানে বাঁধি দিবি, ও ওই গেরে বাঁধি দিলি দে এগুলো নামবো মানে হিমিনি কিলে মানে আই তোর বুঝতাম থাকবো বুঝছি বুঝছি মানে হাঁটার সময় বই লাগে জানা গলা নাপতে এই ফায়দা আছে আইসনি ফায়দা হচ্ছে হলা কষ্ট করিয়ে যাচ্ছে। তো এটা তো বহুত পরিশ্রমের কাম হলা বই বই রোদের মাঝ গানে। আরে একটা বউ চালা যায় তো কাটনি ওরে তার খাটনি লে তোর নাম কি ভাইয়া? ভাইয়া আজি এই মিডিয়া না, তুই শরম লাগে, শরমের কি আছে? এদিকে তাকা। তো এই ফাঁদটি তৈরি করতে তোমাদের যা যা জিনিস লাগবে আমি দেখাইতেছি। মাত্র 3টা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা কাঠি, একটা সুতা, লাইলন সুতা বলে আর কি আমাদের এদিকে, আর একটা হচ্ছে ওই যে সড়ক বড়ি, ওই সুতাগুলা। এগুলা সচরাচর পাখিরা দেখে না, চোখের সাদা, আপনারা এগুলা নিতে পারেন। তো এগুলা কিভাবে করবেন কি মানে সবকিছু এটা একটা ভিডিওতে 3টা জিনিস লাগে, বেশি কিছু লাগে না। তো মাথাগুলারে আমি প্রথমে একটু ইয়ে করে নিতেছি, আপনারা দেখেন। মানে আগুনের তাপ দিয়ে একটু এটার গোলা করে নেবেন যাতে এটা হরকাগুলা না লাগে, মানে ছুটে না যায় আর কি। তো দেখেন আমি কিভাবে করি, আপনারা আস্তে আস্তে দেখেন, নিজেরাই বুঝতে পারবেন। ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজ এই ফাঁদটি। এই মাঠতারারে একেবারে মানে ইয়ে করে নেবেন সুন্দর করে, আগুন দিয়ে হালকা ইয়ে করলে এটা এমনিতে নর্মালি সাইজে চলে আসবে। একটা কথা খেয়াল রাখবেন, দোনো মাথা কিন্তু সমানভাবে চ্যাপটা করে নিতে হইব। তো আমি দোনো মাথারাই নিতেছি, কারণ আমি একটা সুতা দিয়ে এই ফাঁদটা তৈরি করবো। মানে খুব সহজ এবং মানে এতটা সহজ পাত আর আপনার কখনো আমি আশা করি দেখেন না, কারণ এত কম জিনিস দিয়ে ফাঁদগুলা তৈরি করা সম্ভব হয়। তো দেখেন আমি দোনো মাথারে একেবারে সমানভাবে খুব স্মুথভাবে একটা ইয়ে করে নিয়েছি। এগুলো অনেক মানে এই গড়গুলা অনেকটাই দেখেন দোনো মাথার দিকে ফলো করেন, দোনো মাথা একই রকম। এবার আমি এখানে একটার মধ্যে একটা হরকা সিস্টেম করবো। আপনারা দেখেন খুব সহজভাবে হরকা করাটা একেবারে ইজি।
আর এই যে গড়টা আমি বানাইতেছি সেটা অনেক ছোট নেবেন, কারণ আপনি যত এই ছোট নেবেন এই গড়টা ততই কার্যকরী হইব। মানুষ বিভিন্ন রকমভাবে দেখায়, আমি যেভাবে দেখাইতেছি খুব ইজিলি সংক্ষিপ্ত, কোনো কিছু ইউজ না হয়ে ধরেন আপনি এইভাবে 15-16টা যদি ইউজ করতে পারেন কাঠি, মানে কাঠিতে বাঁধি, তো আপনি যেখানে গুগু ফাঁকি বা অন্যান্য যে কোনো ফাঁকি পড়ে ওখানে পাতি রাখলে হয়। শুধুমাত্র গুগুর জন্য না, এই ফাঁকটা সব জিনিসের জন্য। যেমন বালি হাঁস, কেলা গাছ আছে না আপনাদের ওখানে, কলা গাছ বলে আর কি, কলা গাছের একটা মাছ বরাবর কাটি নিয়ে এটারে ফানিতে বাসায় উপরে শুধুমাত্র এগুলা এই কাঠিগুলা দিয়ে গাঁয়ে গাঁয়ে তুই দিলে হয় আর কি। গাঁতির সুন্দরভাবে রাখলে এটা ইজিলি ধরেন বালি হাঁস যখন বিভিন্ন রকম হাঁস যখন এই ফাটটাতে আর কি ধরেন কলা গাছের ইয়েতে উঠতে যাইব তখন আটকে যায়। আর এই পাটটা সাধারণত বাংলাদেশে এটা চাইনিজ পাত, আমরা মূলত তাদের কাছ থেকে কপি করি। মূলত বাঙালির মাথায় এত বুদ্ধি নেই, তারপরে দিয়ে আমরা দেখাইতেছি যাতে আপনারা বাংলা ভাষায় দেখাইতেছি, বাংলা ভয়েস দিয়ে যাতে একটু বুঝেন। আর এটা খুব ইজিলি একেবারে সংক্ষিপ্ত একটি পাত, আপনারা চাইলে নিজেরাও তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে আশা করি দেখাইতে পারতেছি, আপনারা দেখতেছেন খুব ইজিলি পাবে। এভাবে 8-10টা পাত তৈরি করে নেবেন। 8-10টা পাত তৈরি করে নিলে আপনি যেখানে বিভিন্ন রকম পাখি বসে আপনি ওখানে ট্রাই করে ধরতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেষ পর্যন্ত দেখুন, আপনিও ইনশাল্লাহ বুঝতে পারবেন কীভাবে পাটটা তৈরি করা হয় আর কীভাবে ধরা হয়। খুব 100% কার্যকরী পাটটি, এই যে কোনো জিনিস ধরার ক্ষেত্রে কাজে লাগে। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। নতুন যারা আসছেন ওয়েলকাম। আর কি বলবো, ভিডিওটি দেখেন। এই যে আমাদের পাটটা তৈরি হয়ে গেছে, খুব ইজিলি একটা পাত, মানে আপনি হাত দেওয়ার সাথে সাথে এটাতে দেখেন কি পরিমাণ কার্যকরী। আর একটা তৈরি করলে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। রকগুলা খুব ইজিলি ভাবে মানে যেরকম হরকা দেয় আর কি, হরকা সিস্টেম, তবে ওটা রাখার মতো একটা কাঠির মধ্যে বাঁধে নেবেন। আর কাঠিটার মাঝখানে রশি দিয়ে বা সুতা দিয়ে আর কি সমান করে নেবেন, লম্বা করে, বা নাও নিতে পারেন। এইটাকে সুন্দরভাবে যদি মাটিতে গাঁথতে পারেন, কোনো কিছুই যাওয়া সম্ভব না এটার কাছ থেকে। তো দেখেন আমি দেখাইতেছি খুব ইজিলি এই পাটটা আপনারা দেখতেছেন। এখানে একটা রশি দিবেন মাছ বরাবর, তাইলে এই সমস্যা নেই, এই রশিটা মানে নিচে থাকলেও কোনো কিছু দেখবে না। তো চ্যানেলটিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।